এই যে ফুলের ডালগুলো, এগুলো আমাকে একজন মাসিমণি দিয়েছেন গতকালকে নিধিকে নিয়ে স্কুল থেকে আসার সময়। আসলে মাসিমণি হচ্ছেন পূজার শাশুড়ি মা। উনি আমাকে দিয়েছেন নিধিকে নিয়ে স্কুল থেকে আসার সময়। আসলে উনি অনেক দিন আগেই বলেছিলেন যে তাদের বাড়িতে অনেক ফুলের গাছ আছে, এনে লাগানোর জন্য ঢাল এনে। তো আমি তো আর যাইনি। তো গতকালকে কি হয়েছিল, তো তাদের বাড়িতে যাইনি, টুকটুকেই ছিলাম। আসলে শিলার একটা কাজ ছিল, তো টুকটুক থামিয়ে তারপর শিলা গিয়েছিল তাদের ঘরে একটু, তো শিলার সাথে দিয়ে দিয়েছে ডালগুলো। তো মাসিমণিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর ফুলের ডাল অনেকগুলো দেওয়ার জন্য। তো আমি এগুলোকে কি করলাম, এনে রেখেছিলাম দুপুরবেলা। তখন তো অনেক রোদ ছিল, তো ভাবলাম এখন বিকাল হয়ে গেছে, এখন মোটামুটি 5টার উপরে বাজে, কিন্তু এখনও অনেকটা রোদ আছে। তারপর ভাবলাম এগুলো লাগিয়ে নিই। তো লাগাতে লাগাতে কিছু ঘাসও পরিষ্কার করলাম, এখানে অনেকটা ঘাসও হয়েছে। তো তারপর চলে গেলাম ঘরটর ঝাড়ু দিতে। তো এইদিকে দেখো আমার বোন তারা এসেছে। আসলে ছোটো বোন যে এসেছে তো হয়ে গেছে অনেক দিন, তো আমাদের ঘরে তো আসেনি। ওই দিন একটু সন্ধ্যার সময় এসেছিল, কারণ নিধির এক্সাম চলছে বলে ওরা আসলে আসে না, কারণ ওরা আসলে তো আর নিধি পড়তেই বসে না, তার জন্য ওরা আসেনি। ওই দিন একটু সন্ধ্যার সময় এসেছিল। তবে আজকে ব্যাগপত্র নিয়ে এসেছে, কারণ আজকে থাকবে 2 দিন থাকতে বলেছি। কারণ আগে যখন ওই 3 তলাতে ছিলাম তখন তো আমার ঘরে একটাই রুম ছিল, একটাই বিছানা ছিল, কেউ আসলে থাকতে পারতো না। তো এখন তো এখানে 2টা রুম আছে, 2টা বিছানা আছে, তার জন্য বোনকে বলেছি যে এসে থাকার জন্য। কিছুদিন আগে যে এসেছিল তখন বেশি দিন থাকেনি বলে আর এসে থাকেনি, তো এখন আসলো থাকার জন্য। সাথে মাও আসলো, আর নিপাও তো আসে প্রায়ই, কিন্তু থাকে না। তো আজকে ওর সাথে এসে থাকবে, তার জন্য নিপাও আসলো ব্যাগপত্র নিয়ে। নিপা তো ব্যাগপত্র নিয়ে আসেনি, নিপা হচ্ছে আসা যাওয়া করবে, থাকবে এরকমভাবে আর কি। তো কিউটি এসেই বলছিল ওকে জল দেওয়ার জন্য, তো কিউটিকে জল দিলাম, সাথে সবাইকে জল দিলাম। আর এই যে 2 বোন মিলে বসে গেছে এই যে তাদের সরঞ্জাম নিয়ে। তবে যাই হোক, মা তো বেশি সময় বসবে না, তার জন্য মার জন্য সন্ধ্যাটা দিয়ে দিয়েছে। তারা 2 বোন মিলে সন্ধ্যা দিয়েছে, কিন্তু তখন আর ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। তারপর মার জন্য চা বসিয়ে দিলাম, মার চা তো চিনি ছাড়া। তো ভাবলাম মার চাটা আগে দিয়ে দিই। তো বোন আসার সময় এই যে চিপস, তারপর বেকারির বিস্কুট নিয়ে এসেছে। তো বেকারির বিস্কুট দিয়ে চা খেতে ভালোই লাগে, তো মাকে আগে দিয়ে দিলাম। মার চাটা করে তারপর আমাদের চা করবো, আর নিধির বাবাকেও চা করে দেবো। নিধির বাবাকে বলেছি আসতে। তো এর মধ্যে নিধির বাবাও এসেছে, আর মা চলে যাচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা রাত্র হয়ে যাচ্ছে। তো বললো মা চলে যাক, সন্ধ্যার পরে বেশি রাত্র হয়নি। তো যাই হোক, মা চলে যাচ্ছে, মা যখন থাকবে না, তো তার জন্য মা চলে যাচ্ছে। আর তাদের 2 বোনকে দুধ দিয়েছিলাম, নিধি তো বসেই আছে, তারপর নিপাওকে খাইয়ে দিচ্ছি। নিধি এরকমই করে, কেউ আসলে মানে খেতে চায় না, এটা ওটা এরকম করতে থাকে। তারপর নিধির বাবাকেও চা দিয়ে দিয়েছি, নিধির বাবা চলে গেছে, তো তার জন্য আমাদের চাগুলো নিয়ে নিলাম। ভেবেছিলাম একটু শান্তি করে বসে গল্প করতে করতে চা খাবো, কিসের আর গল্প। এই 2 বোন যেখানে একসাথে থাকে তখন তাদের সামলাতে সামলাতে মানে তারা 2 বোন ঝগড়া করে, শুধু ঝগড়া করে। নিধি কোনোদিনও যেই জিনিসটা ধরে না, কিউটি ধরলেই নিধির লাগে। কি করব, তাদের 2 বোনের ঝগড়া দেখতে দেখতেই আর কি করব, আমাদের আর সুন্দর করে বসে গল্প করা হয় না, কোনো দিনও হয় না। তো যাই হোক, আমরা বসে গেলাম চা খেতে ওদেরকে নিয়েই। এর মধ্যে বোনের আজকে সোমবার বলে নিরামিষ, মানে গতকালকে তো সোমবার ছিল নিরামিষ, তো রাত্রে তো নিরামিষ রান্নাবান্না করব, দেখি পনির রান্না করব, আর কি রান্না করি দেখি। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, টাটা।